এই লাশটিকে যখন কবরে নামাইলাম, কবরটা প্রশস্ত হইয়া গেল। কবরটা জান্নাতের বাগানে পরিণত হইয়া গেল। দুইজন লোক এসে ঘোড়ার উপর সওয়ার হইয়া দুইজন লোক এসে লাশটাকে নিয়ে চলে গেল। এই দৃশ্যটা আমি আজকে প্রথম দেখলাম। আমি এতদিন যে কবর খনন করেছি, কোনদিন এরকম ঘটনা আমি দেখি নাই। কবর দেওয়া শেষ, সবাই বাড়িতে চলে গেল। ও পদ্মানন্তুলালের মা, মনোযোগ দিয়ে শুনবা গুমা। কয়েক মাস পর ওই মহিলা আবার চলে আসছে আব্দুর রহমান আল হাফফারের কাছে। আয়েশা বলতেছে, আর একটা কবর খনন করেন। আব্দুর রহমান আল হাফফার আর একটা কবর খনন করলেন। জানাজার নামাজ ওখানে শেষ করে লাশটা আবার কবরের ভিতরে নামাইতেছিলেন। আব্দুর রহমান আল হাফফার কবরের ভিতরে নামলেন। নামার পরে দেখতেছেন ওই পূর্বের ঘটনার মতো একই অবস্থা। ইয়ানতাফিউল কবরু ওয়া ইসবিহু রাউদাতাম মিন রিয়াজিল জান্নাহ ওয়া জাআ রাজুলান আলাল ফারাসি ওয়া আখাযাল মাইয়িতা সুম্মা যাহাবা বিহি। যে দেখলেন কবর প্রশস্ত হয়ে গেল, জান্নাতের বাগানে পরিণত হইয়া গেল। দুইজন লোক ঘোড়ার উপর সওয়ার হয়ে আসলো, লাশটা নিয়ে চলে গেল। ওই দিন আর আব্দুর রহমান আল হাফফার অজ্ঞান হয় নাই, কারণ ওই আগে যেটা ঘটছে এখনো তো ওইটাই ঘটলো, আর অজ্ঞান হইল না। লাশটা দাফন দেওয়া শেষ। আব্দুর রহমান আল হাফফার ওই মহিলার কাছে এসে বলতেছেন, ও মা, তোমাকে একটি কথা আমি জিজ্ঞেস করতে চাই। বলে, তুমি কোথা থেকে আসো? তোমার বাড়ি কোথায়? তুমি কে? তুমি কি করো? মহিলাটি তো হাউমাউ করে চিল্লাইয়া কান্না করে ফেললেন। বলে, এমন সময় এসে জিগাও, কথা বলার শক্তি আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। যে তোমাদের বড় জামাতের মধ্যে থেকে একটা ছোট জামাত, ছোট দল দ্বীনি ইলম শেখার জন্য কেন বের হয় না? এরা দ্বীনি ইলম শেখার জন্য বাহির হবে, বাহির হয়ে ইলম শিখে কওমের মধ্যে আসবে, এসে কওমের লোকদেরকে শিখাবে, কওমের লোকদেরকে সতর্ক করবে। সবাইকে শেখার জন্য বলা হয় নাই। গ্রামের মধ্যে থেকে কয়েকজন শিখলেই গ্রামের পক্ষ থেকে সেটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া ইলম, সকলের জন্য এটা ফরজ না। আর যেটা ফরজ এটা সবারই শিখতে হবে। এই ইলম সম্পর্কে সবারই জ্ঞান অর্জন করতে হবে। এই ইলম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে তোমাদের মধ্যে থেকে যে ঈমান আনলো এবং আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বহুগুণে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? তোমাদের মধ্যে থেকে যে ঈমান আনলো এবং আল্লাহ তাআলা তাকে ইলম দান করলেন, জ্ঞান দান করলেন, আল্লাহ তাআলার কাছে সে অনেক দামি, তার মর্তবা আল্লাহ অনেক গুণ বাড়ায় দিবেন। দারাজাতুনের বহুবচন হলো দারাজাত, বহুগুণ বাড়ায় দিবেন।
কত বাড়ায় দিবেন এটা কিন্তু বলে নাই, বহুর এর কোনো সীমা নাই, যে কত দিবেন আল্লাহ ভালো জানে। তাহলে দেখেন এলেমের কি দাম। এখন আপনারা তো শুনতেছেন, আফসোস করতেছেন, হাই এই এলেম আমরা অর্জন করতে পারলাম না। যারা এলেম অর্জন করেছে তাদের মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়ায় দিবেন, কত বাড়ায় দিবেন এটা কিন্তু বলে নাই। আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেছেন, যে আল্লাহ আমার কাছে এলেম চান। কি চান? এলেম চান। অন্য কিছু চাইতে আল্লাহ বলেন নাই, এলেম চাইতে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার এলেম বাড়ায় দেন, আমার এলেম বাড়ায় দেন। অন্য কিছু বাড়ানোর জন্য তিনি দোয়া করেন নাই, এলেম জ্ঞান বাড়ানোর জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা নিজের একত্ববাদের সাক্ষী হিসাবে তিনজনের নাম উল্লেখ করেছেন। কয়জনের? তিনজনের নাম উল্লেখ করেছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী হিসেবে তিনজনের নাম ঘোষণা করেছেন। এক নাম্বার, তার একত্ববাদের সাক্ষী সে নিজেই দিবে। দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতারা সাক্ষী দিবে। তৃতীয় নাম্বার হলো জ্ঞানীগণ। সুবহানাল্লাহ বলে। তার একত্ববাদের সাক্ষী হিসেবে এই তিনজনের নাম উল্লেখ করেছেন, আর কারো নাম উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা আরো বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? কথা বলেন। যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। وما يعقلها إلا العالمون। আল্লাহ তাআলা আরা বলেন যে আমার এই প্রজ্ঞাময় কথা আলেম ছাড়া কেউ বুঝবে না। সুবহানাল্লাহ বলেন। তার ওই প্রজ্ঞাময় কথা আলেম ছাড়া কেউ বুঝবে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা, এটাও আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো, বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তারাই হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত দেখেন, এই নিয়ামতের মধ্যে থেকে সবচাইতে দামি নিয়ামত হলো ইলম। সবচাইতে দামি নিয়ামত কোনটা? ইলম। এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি নিয়ামত। দামি নিয়ামত কেমনে হইল শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সমাবেশে বক্তৃতা দিচ্ছেন। পয়গম্বর মুসা দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া ভাষণ দিতেছেন। ভাষণের মধ্যে মুসা পয়গম্বর বলতেছেন, আচ্ছা বলো তো, এই মজলিসের মধ্যে অনেক লোক আছো, আমি আছি। বয়ান শেষে মজলিসের ভিতর থেকে একজন দাঁড়াইয়া বলে, পয়গম্বর আচ্ছা বলুন তো সবচাইতে দামি লোককে, সবচাইতে জ্ঞানী লোককে? মুসা পয়গম্বর উনি জবাব দিলেন, সবচাইতে জ্ঞানী লোক হইলাম আমি মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসা পয়গম্বরের এই জবাবটা শুইনা খুশি হইলেন না। কেন খুশি হইলেন না রে ভাই? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে নাই। উনি নিজেকে বড় মনে করেছে, বলে আমি গোলাম জ্ঞানী মানুষ, আমি গোলাম জ্ঞানী। ইলমটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসাকে জানাইয়া দিলেন, মুসা তুমি জ্ঞানী না, তোমার চাইতেও জ্ঞানী লোক আরেকজন আছে। সুবহানাল্লাহ বলেন। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে জানাইয়া দিলেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক জায়গায় গেছে, তুমি সেখানে যাও, তার সাক্ষাৎ পাইবা। মুসা পয়গম্বর সেখানে গেল। এই আয়াতটা নাযিল কইরা মুসা পয়গম্বরকে জানাইয়া দিলেন, পয়গম্বর মুসা যে আমি খিজিরকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রহমত দান করেছি, ইলমও দান করেছি। তবে মুসা গো, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি হইল হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি বুঝাবার জন্য। এই জায়গায় আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা জিনিস দান করেছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমত দান করলেন। দ্বিতীয় নাম্বার হইল জ্ঞান দান করলেন, ইলম দান করলেন। দুইটা জায়গায় আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শব্দ নিয়ে আসছেন, যে রহমাতাম মিন ইনদিনা মিন লাদুন্না ইলমা। ইনি রহমত দান করেছেন, রহমতের কাছে আল্লাহ তাআলা ইনদি শব্দ নিয়ে আসছেন। ইলমের কাছে আল্লাহ তাআলা লাদুন শব্দ ব্যবহার করলেন। ইনদি শব্দের অর্থও কাছে, লাদুন শব্দের অর্থও কাছে। দুইটা শব্দের অর্থ যদি এক, তারপরেও দুই জায়গায় দুইটা ভিন্ন শব্দ ব্যবহার করলেন কেন? দুইটি ভিন্ন শব্দ ব্যবহার করার কারণ হইল যে ইংদি শব্দের অর্থ যদি কাছে হয়, লাদুন শব্দের অর্থও কাছে। তবে লাদুন শব্দটা হলো আল্লাহ তাআলার কাছে আরো সবচাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা লাদুন শব্দের সাথে ইলম সম্পর্ক, ইলম শব্দটা নিয়ে আসছেন। ও মুসলমান, এই জন্য বলতেছি এই ইলম আল্লাহ তাআলার কাছে খুব দামি একটা জিনিস, খুব দামি একটা নিয়ামত। এই জন্য বলতেছি এই দ্বীনি ইলম অর্জন করা আমাদের সকলের জন্যই ফরজ। একটা ইলম অর্জন করা সকলের জন্যই ফরজ, আর একটা ইলম দ্বিতীয় নাম্বার ইলম, এটা হলো ফরজে কিফায়া। এই যে আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাইয়া হাফেজা বানাইতেছেন, আলেম বানাইতেছেন, তার মর্যাদা কম না বেশি? একটা আওয়াজ দিয়ে বলেন, বলেন তার মর্যাদা কম না বেশি? পর্দার অন্তরালের মা যারা আছেন আপনারা ভালো করে শুনেন, তাদের মর্যাদা কখন থেকে শুরু হয়? যখন থেকে সে মাদ্রাসা যাওয়া শুরু করে তখন থেকে তার মর্যাদা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة
وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده الله أكبر বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পদ্মা তুলার মা দেখেন কি বলেছেন, তোমাদের যে মেয়ে, ছোট্ট একটা মেয়ে যখন মাদ্রাসায় যায়, তোমাদের ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা ছেলে যখন মাদ্রাসায় যায়, তার ব্যাপারে পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, যে কোনো একটা ছোট্ট বাচ্চা যখন ইলম অর্জন করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইলম অর্জন করার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্যে যেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করা হয়, কিতাব পাঠ করা হয়, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং এই কিতাব যারা অধ্যয়নের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে আচ্ছন্ন করে নেয়, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, যারা কোরআন অধ্যয়ন করে, যারা দ্বীনি মজলিসের ভিতরে বসে, যারা ওয়াজ নসিহতের মাহফিলের ভিতরে বসে রে ভাই, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের ব্যাপারে ফেরেশতাদের সম্মুখে বয়ান করেন, ফেরেশতাদের সম্মুখে আলোচনা করেন যে আজকে কুটারগাতি বামুংবাগ মাদ্রাসায় বয়ান হইতেছে, ওখানে অনেকগুলা লোক আরামের ঘুমটাকে হারাম করে বয়ান শুনতেছেন, আমার কোরআনে কারীমের বয়ান, আমার রাসূলের হাদিসের কথা শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে তাদেরকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। তো এখানে যারা আপনারা বসে আছেন, আর যে ঘরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কালামকে অধ্যয়ন করা হয়, ওই ঘর এবং এখানে যারা বসে আছে দ্বীনি মজলিসে বসে আছে, এদেরকে নিয়ে আল্লাহ তাআলা কি করেন, ফেরেশতাদের মধ্যে কি করেন, আলোচনা করেন। আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা সেখানে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা খুশি না বেজার? খুশি। তো এখন আসেন, একজন ছাত্র যখন মাদ্রাসায় পড়ার জন্য বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা কি করে দেন, সহজ করে দেন। তো আপনারা কি চান না যে আপনার ছেলে মাদ্রাসায় যাক, আপনার মেয়ে মাদ্রাসায় পড়ুক? এটাকে চান না? কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করে। তারপরে এই মাদ্রাসা পড়লে কি হয় দেখেন, দামেস্কের কবরস্থান, এটার নাম আপনারা অনেকে শুনেছেন, কারণ সেটা প্রসিদ্ধ একটা কবরস্থান। ওই কবরস্থানে বুজুর্গদের লাশ আছে, সুহাদাদের লাশ আছে, অনেক বড় বড় আলেমদের লাশ আছে। ওখানে যারাই যায় তারা ওই কবরটা কি করে, জিয়ারত করে, ওই কবরটা জিয়ারত করে, কারণ ওটা একটা প্রসিদ্ধ কবরস্থান। ওই কবরস্থানের
কবর খনন একজন ছিল, তার নাম ছিল আব্দুর রহমান আল হাফফার। কি নাম? আব্দুর রহমান আল হাফফার। এই আব্দুর রহমান আল হাফফার ওনার কাজই ছিল কবর খনন করা। কবর খনন করে উনি টাকা নেন, বিনিময় নেন। তো একদিন একজন মহিলা এসে বলতেছে, কবর খোদককে বলতেছে একটা কবর খনন করেন। কবর খোদক কবর খনন করা শুরু করে দিয়েছেন। যারা কথাগুলো শুনতেছেন মনোযোগ সহকারে শুনেন। কবর খোদক কবর কি করতেছেন? খুঁড়তেছেন। কবর খনন করা শুরু করে দিল। কবর খনন করা শেষ। এইবার জানাজার লাশটি কবরের সম্মুখে নিয়ে আসা গেল। জানাজার নামাজ পড়েছে, বেশি লোক পড়ে নাই, মাত্র কয়েকজন লোক জানাজার নামাজ আদায় করেছেন। জানাজার নামাজ শেষে লাশটিকে যখন ওই কবর খোদক লাশটিকে যখন কবরের ভিতরে নামাইবে, লাশটিকে কবরের ভিতরে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। লাশটিকে হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে যখন লাশটিকে কবরের ভিতরে নামাইল, এই কবর খোদক আব্দুর রহমান আল হাফফার উনি যখন লাশটিকে কবরের ভিতরে রাখছে, রে ভাই, কবরের ভিতরে লাশটা রাখিয়া যখন তার মাথাটা উঠাবেন, আব্দুর রহমান আল হাফফারের মুখের ভিতরে পানি ছিটাইয়া দিল। কিছুক্ষণ পর আব্দুর রহমান আল হাফফারের জ্ঞান ফিরে আসলো, তেনার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর আব্দুর রহমান আল হাফফার কে জিজ্ঞাইতেছেন, কি ব্যাপার? কতদিন ধরে আপনি কবর খনন করেন? কোনদিন তো কবরের ভিতরে আপনি অজ্ঞান হয়ে পড়ে যান নাই, হঠাৎ করে আজকে কেমনে আপনি কবরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন? কি দেখেছেন? কি হয়েছে আপনি পড়ে গেলেন কেন? আব্দুর রহমান আল হাফফার উনি বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি একটু পরিপূর্ণভাবে সুস্থ হয়ে নেই। বলে, আমি অজ্ঞান হয়েছি, কি কারণে অজ্ঞান হয়েছি আমি সব কিছু তোমাদেরকে খুলে বলবো, একটু সময় দাও। আব্দুর রহমান আল হাফফার একটু সময় নিলেন। সময় নেওয়ার পরে আব্দুর রহমান আল হাফফার বলতেছেন, আমি কতদিন ধরে কবর খনন করি, কোনদিন কবরের ভিতরে আমি কিছুই দেখি নাই। আজকে এমন একটা দৃশ্য দেখলাম, এই দৃশ্যটা দেখার কারণে আমি তো অজ্ঞান হয়ে গিয়েছি। বলে, কি দৃশ্য দেখলেন? এই লাশটিকে যখন কবরে নামাইলাম, কবরটা প্রশস্ত হইয়া গেল। কবরটা জান্নাতের বাগানে পরিণত হইয়া গেল। দুইজন লোক এসে ঘোড়ার উপর সওয়ার হইয়া দুইজন লোক এসে এই লাশটাকে নিয়ে চলে গেল। এই দৃশ্যটা আমি আজকে প্রথম দেখলাম। আমি এতদিন যে কবর খনন করেছি, কোনদিন এরকম ঘটনা আমি দেখি নাই। কবর দেওয়া শেষ, সবাই বাড়িতে চলে গেল। ও পদ্মানন্তুলালের মা, মনোযোগ দিয়ে শুনবা গুমা। কয়েক মাস পর ওই মহিলা আবার চলে আসছে আব্দুর রহমান আল হাফফারের কাছে। আয়েশা বলতেছে, আর একটা কবর খনন করেন। আব্দুর রহমান আল হাফফার আর একটা কবর খনন করলেন। জানাজার নামাজ ওখানে শেষ করে লাশটা আবার কবরের ভিতরে নামাইতেছিলেন। আব্দুর রহমান আল হাফফার কবরের ভিতরে নামলেন। নামার পরে দেখতেছেন ওই পূর্বের ঘটনার মতো একই অবস্থা। ينتفع القبر ويصبح روضة من رياض الجنة وجاء رجلان على الفرس وأخذ الميت ثم ذهبا به। যে দেখলেন কবর প্রশস্ত হয়ে গেল, জান্নাতের বাগানে পরিণত হইয়া গেল। দুইজন লোক
ঘোড়ার উপর সওয়ার হয়ে আসলো, লাশটা নিয়ে চলে গেল। ওই দিন আর আব্দুর রহমান আল হাফফার অজ্ঞান হয় নাই, কারণ ওই আগে যেটা ঘটছে এখনো তো ওইটাই ঘটলো, আর অজ্ঞান হইল না। লাশটা দাফন দেওয়া শেষ। আব্দুর রহমান আল হাফফার ওই মহিলার কাছে এসে বলতেছেন, ও মা, তোমাকে একটি কথা আমি জিজ্ঞেস করতে চাই। বলে, তুমি কোথা থেকে আসো, তোমার বাড়ি কোথায়, তুমি কে, তুমি কি করো? মহিলাটি তো হাউমাউ করে চিল্লাইয়া কান্না করে ফেললেন। বলে, এমন সময় এসে জিগাও, কথা বলার শক্তি আমার নাই। বলে, কেন কথা বলার শক্তি আপনার নাই, কি হয়েছে? মহিলাটি কান্নে আর বলে, দুঃখর কথা কি বলবো, দুঃখ যে আল্লাহ দুইটা ছেলে সন্তান দিয়েছিল, ওই দুইটা ছেলে সন্তান আবার ছিনিয়ে নিয়ে গেল। প্রথম যে ছেলে সন্তান দেখলো ওটাও আমার সন্তান, আজকে যাকে মাটি দিলে এটাও আমার সন্তান। বলে, কি হয়েছে, তুমি এটা আমাকে কেন জিগাইলা? আব্দুর রহমান আল হাফফার ওই মহিলাটিকে ডাক দিয়ে বলে, আপনার ছেলে দুটি খুবই ভাগ্যবান। কেন ভাগ্যবান? বলে, আমি এই দৃশ্য দেখেছি, কবরে রাখার সাথে সাথে তাদের কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। তবে মা, তোমাকে জিগাইতে চাই, তোমার সন্তানেরা কি আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে রাখার সাথে সাথে তাদের কবরটা জান্নাতে বাগানে পরিণত করে দিল? ওই মহিলাটি ডাক দিয়া কয়, ও মুসলমান, একটু মনোযোগ সহকারে শুনবা। ওই মহিলাটি ডাক দিয়া বলেন, প্রথম যে লাশটিকে তুমি কবরে নামাইলা, ওই 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 ছেলেটা হলো আমার তালিবুল ইলম ছেলে। ওই ছেলেটা হলো দ্বীনি ইলম শিক্ষা করত, ইলম অর্জন করত, বিভিন্ন জায়গায় যাইতো, যায়া দ্বীনি ইলম শিক্ষা করে করে বাড়িতে আসতো। আমার ওই ছেলেটা ইলম অর্জনের একজন ছাত্র, ও তো ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ইলম অর্জন করে আবার বাড়িতে চলে আসে। আমার বন্ধুগণ, ওই ছেলেটা হলো একজন তালিবুল ইলম, অর্থাৎ মাদ্রাসার ছাত্র ছিলেন। বতুনি বলতেছেন, আব্দুর রহমান আল হাফফার বলেন যে আপনার এই ছেলেটা মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, মাদ্রাসা পড়া অবস্থায় মরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম প্রথম সন্তান আপনার মাদ্রাসায় পড়েছে, তাহলে দ্বিতীয় সন্তানটা কি করে? এইবার কিন্তু আপনাদের পালা, মনোযোগ সহকারে শোনেন। দ্বিতীয় জন তো কোনো আলেম না, দ্বিতীয় জন কি করে? বলে, দ্বিতীয় জন আলেম না, ঠিক আছে, কিন্তু এই দ্বিতীয় জন ছিল একজন কাঠ মিস্ত্রি, টাকা উপার্জন করে তার ওই বড় ভাইকে লেখা পড়ার খরচ দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম ভাই ছিল মাদ্রাসার ছাত্র, দ্বিতীয় জন ছিল একজন কাঠমিস্ত্রি। সে কাজ করে করে যে টাকা পাইতো, ওই টাকা তার তালিবুল ইলম ভাইয়ের পিছনে খরচ করত। একজন তালিবুল ইলমকে সাহায্য করেছে, এই তাকে সাহায্য করার কারণে এও জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসায় যে আপনারা যে যা কিছু দান করেছেন, এই যে আপনারা সহযোগিতা করলেন, এই মাদ্রাসা যারা পড়তেছে এরা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আপনারাও জান্নাতে যাবেন। আপনারা কি জন্য যাবেন? আপনি কি করলেন? সাহায্য করলেন, সহযোগিতা করলেন।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন কানা আখওয়ানে আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكان أحدهما يأتي النبي صلى الله عليه وسلم والآخر يحترف فشكى المحترف أخاه إلى النبي صلى الله عليه وسلم فقال لعلك ترزق به আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন নবীজির জীবদ্দশায় দুইজন ব্যক্তি ছিলেন কয়জন দুইজন ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন হলো নবীজির কাছে আসতো ইলম অর্জন করত ইলম শিখতো আরেকজন ছিল ওয়াল আখর ইহতারিফু আরেকজন ছিল হলো পেশাজীবী ফাশাকাল মুহতারিফু এই পেশাজীবী এসে নবীজির কাছে নালিশ করলেন তার ওই ভাইয়ের ব্যাপারে আখাহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাইটা নবীজির কাছে বসে থাকতো ইলম অর্জন করত ওই ভাইয়ের ব্যাপারে এসে নালিশ করত নবীজি হে নবী আমার এই ভাইটা সে তো কোনো কর্ম করে না কোনো কাজ করে না আমি যা কামাই এটা বসে বসে খাই আর আপনার দরবারে আসি এই ব্যাপারে কি করলেন নবীজির কাছে নালিশ করলেন আমার নবী কি বলেন দেখেন লাআল্লাকা তুরজাকু বিহি আমার নবী বলেন সম্ভবত তুমি এই তোমার তালিবুল ইলম ভাইয়ের কারণেই এই খাদ্য পাইতেছে সুবহানাল্লাহ বলেন তোমার তালিবুল ভাইকে সাহায্য করতেছো বিদায় এর কারণেই কি তুমি খাদ্য পাইতেছো তাহলে দেখেন একজন তালিবুল ইলমকে সাহায্য যদি করেন সহযোগিতা যদি করেন তাকে সাহায্য সহযোগিতার কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ বলেন ওই যে আব্দুর রহমান আল হাফফার উনি ওই কথা যখন শুনলেন ওই মহিলার থেকে ওই কথা শোনার পরে উনি দেখতেছেন বয়স কিন্তু হয়ে গেছে জীবন প্রায় শেষের দিকে তো উনি কবর খনন করা বাদ দিয়ে দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে আসছেন এসে বলতেছেন উরিদু আন আতলুবাল ইলমা আমি ইলম অর্জন করতে চাই সুবহানাল্লাহ বলেন ইমাম সাহেব তো তার দিকে তাকায়া দেখে এ তো শেষ বয়সে ওই সময় কি ইলম শেখার বয়স হ্যাঁ ওই সময় আসছে ইলম শেখার জন্য উরিদু আন আতলুবাল ইলমা আমি ইলম শিখতে চাই ইলম অর্জন করতে চাই মসজিদের ইমাম সাহেব তো হতভম্ব হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার এই বয়সে আবার ইলম শিখতে আসছে তারপরে বলতেছে না হুজুর আমাকে শিখাইতে হবে বলে কেন শিখবা এত আগ্রহ কেন বাড়লো এতদিন আগ্রহ বাড়ে নাই এখন বাড়লো কেমনে কি হয়েছে অতীতের সব ঘটনা খুঁটে বললেন যে আমি কবর খোঁড়ছিলাম আমি এই ঘটনা দেখেছি এই জন্য আমার ভিতরে ইলম অর্জনের আগ্রহ জেগেছে আমি ইলম অর্জন করতে চাই তখন দামেস্কের মসজিদের ইমাম সাহেব তাকে ইলম অর্জন করা তার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করতেছেন ইলম শিখাইতেছেন যাই হোক শেষ বয়সে ইলম অর্জন করতে করতে ইলম শিখতে শিখতে আল্লাহ তাআলা তার ভিতরে এমন ইলম ঢুকাইয়া দিয়েছেন যে ওই জামানার একজন নামকরা আলেমে পরিণত হয়েছে সুবহানাল্লাহ বলেন শেষ বয়সে ইলম অর্জন করে ওই সময় কয়েকজন আলেমের ভিতরে তারও নাম ছিল তে উনি যে একা আলেম হয়েছে শুধু তাই নয় ওনার ঘরে ইনশাআল্লাহ ওনার পর থেকে শুধু আলেমি সুবহানাল্লাহ বলেন ওনার ঘরে একটা বড় মার আলেম ছিল তার নাম ছিল আব্দুর রাজ্জাক আল হাফফার এই ঘটনার থেকে বোঝা যায় যে ইলম শিক্ষার কোনো বয়স নাই যে কোনো সময় আপনি ইলম শিখতে পারেন যে কোনো সময় আপনি ইলম শিখতে পারেন